আমাদের সংস্কার করতে হবে। 54 বছরে দেখেছি ক্ষমতা, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। সংবিধানে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে, আরেক হাতে সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে মানুষের অধিকার কেড়ে নিয়ে সমস্ত ক্ষমতা এক প্রধানমন্ত্রীর হাতে দেওয়া, এই ব্যবস্থা আর চলবে না। ক্ষমতা ব্যবহার করে লুটপাট আর ধন সম্পদ আহরণের যে ব্যবস্থা, এই ব্যবস্থা আর চলবে না। সেই জন্য আমরা বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, নতুন অর্থনৈতিক বন্দোবস্ত লাগবে, নতুন সাংস্কৃতিক বন্দোবস্ত লাগবে। এর মানে হচ্ছে আমাদের ক্ষমতা ব্যবস্থা গণতান্ত্রিক করতে হবে, ভারসাম্যমূলক করতে হবে, যাতে যারা আমাদের জনপ্রতিনিধি হয়, যারা ক্ষমতায় যায়, তারা জনগণের কাছে, আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। সংস্কার সে কারণে আমাদের প্রয়োজন, এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের যাত্রাকে সত্যিকার জায়গায় নিতে পারবো। কিন্তু বিচার এবং সংস্কার এটা যেন নির্বাচনের মুখোমুখি আমরা না করি। নির্বাচন আমাদের লাগবে, দেশে শান্তি, স্থিতিশীলতা, দেশের অর্থনীতির বিনিয়োগ, এই সমস্ত কিছু যদি আমাদের তৈরি করতে হয়, আমাদের যৌক্তিক সময় নির্বাচন লাগবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের উদ্যোগ নিয়েছেন, কিন্তু আমরা অনেককেই দেখছি বিচার সংস্কারের মুখোমুখি নির্বাচনকে দাঁড় করিয়ে নিজেদের দলীয় স্বার্থ ফায়দা হাসিল করতে চাচ্ছে। বাংলাদেশ আজকে নানান বিদেশি শক্তি এই দেশকে নানাভাবে ষড়যন্ত্র করে নানাভাবে বিভক্ত করতে চাইছে। বন্ধুরা আমার, আমরা জনগণকে বলি ঐক্যবদ্ধ থাকুন, বিচার সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে এবং মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। ফুলবাড়িবাসী আমিন সালেকিন শহীদ তরিকুলের যে রক্ত প্রবাহ, যে শাহাদাত, যে সংগ্রামের ইতিহাস, তার ধারাবাহিকতায় 24-এ দিনাজপুরের মানুষ, সারা দেশের মানুষ শাহাদাতের রক্তের যে নদী বইয়েছেন, তার উপর দাঁড়িয়ে আমরা আগামীর বাংলাদেশ করে তুলব।